ফোনে ধর্ষণের হুমকি, আতঙ্কে ঘরবন্দি মা মেয়ে, স্কুলে যাওয়া বন্ধ বছর পাঁচেকের শিশুর। নালিশ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে হুমকি অডিও মুছে দেয় পুলিশ। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্বরূপনগরের ব্যবসায়ী। অচেনা নাম্বার থেকে একাধিকবার ফোন, মা স্ত্রী ও মেয়েকে লাগাতার ধর্ষণের হুমকির অভিযোগ। আতঙ্কে ঘরবন্দি স্ত্রী মেয়ে, দিশাহারা স্বরূপনগরের ব্যবসায়ী। উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবিন্দপুরের এক ব্যবসায়ী। তার দাবি, গত 10 দিন ধরে একাধিকবার অচেনা নাম্বার থেকে ফোন আসে। গালিগালাজের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয় সেই ফোনে। মা, স্ত্রী ও শিশু কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ে ব্যবসায়ী নাকি পুলিশের দ্বারস্থ হন, কিন্তু ব্যবসায়ীর দাবি হুমকির অডিও মুছে দেয় পুলিশ, কোনো ব্যবস্থাই নেয়নি। এরপরেও হুমকি ফোন আসা বন্ধ হয়নি বলে দাবি ওই ব্যবসায়ী নাকি জানতে পারেন হুমকি দিচ্ছে সীমান্তবর্তী এলাকা হাকিমপুরের বাসিন্দা আখতারুল শেখ। ব্যবসায়িক গন্ডগোলে ধর্ষণের হুমকির আশঙ্কা, যদিও প্রকৃত কারণ বুঝে উঠতে পারছেন না বলে দাবি স্বরূপনগরের ওই ব্যবসায়ী। হঠাৎ আমার ফোনে হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস কল করা হয়, অকথ্য ভাষায় গালাগালি আমার স্ত্রীকে নিয়ে, আমার মাকে নিয়ে হুমকি দিচ্ছে বারবার, নানান রকম কথা। আমার মেয়েকে তুলে নিয়ে যাবে, ওকে তুলে নিয়ে ধর্ষণ করবে, আমার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করবে। থানায় যা, যেখানে যায় যা, আমি আমার মতো দেখবো। চাচ্ছি আরো তাড়াতাড়ি আমার বাচ্চারা স্কুলে যাক, কারণ সোমবারে ওর স্কুলের ফার্স্ট পরীক্ষা। ফোনে ধর্ষণের হুমকির অভিযোগ, এতেই ভয়ে কাঁটা স্বরূপনগরের ব্যবসায়ীর পরিবার। আতঙ্কে নাকি ঘরবন্দি ব্যবসায়ীর স্ত্রী ও শিশুকন্যা। অভিযোগ, স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায় বছর পাঁচেকের শিশুর। মেধাবী পড়ুয়া স্কুলে না আসায় চিন্তিত হয়ে পড়ে মেয়েটির স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকরা যোগাযোগ করেন ব্যবসায়ীর পরিবারের সঙ্গে। তারপর ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে পুলিশে নালিশ জানায় স্কুল কর্তৃপক্ষ। এত কিছুর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এতেই কার্যত দিশাহারা স্বরূপনগরের ব্যবসায়ী। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। 5 দিন ধরে বিদ্যুৎহীন এলাকা, 5 দিন বিদ্যুৎহীন 300 পরিবার। মাথাভাঙা নলঙ্গি বাড়িতে তাই ক্ষোভ উগরে দিয়েছেন তারা। বিদ্যুতের দাবিতে এবার রাস্তা অবরোধ করেছেন। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেছেন এলাকার মানুষ। কি বলছেন, কি অভিযোগ করছেন শুনুন। 3 দিন ধরে কমপ্লেন দেওয়ার পরেও কারেন্ট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্তাদের কোনো রকম হস্তক্ষেপ করতেছে না বা আমাদের কোনো রকম সুরাহা দিচ্ছে না। সেই জন্য আমরা এই পদক্ষেপ করছি। কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, 5 দিন ধরে বিদ্যুৎহীন হয়ে রয়েছে এলাকা, কি বলছে বিদ্যুৎ দপ্তর? দেখো, আজ মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নলঙ্গিবাড়ি এলাকায় কিন্তু 5 দিন ধরে বিদ্যুৎ না থাকার যে অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা পথঅবরোধ করে বিক্ষোভ দেখান এবং বেশ কিছুক্ষণ ধরে এই বিক্ষোভকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের আশ্বাসে কিন্তু প্রায় 30 মিনিট পর সেই অবরোধ তুলে নেন গ্রামবাসীদের যেটা দাবি, 5 দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দপ্তরে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে তারা অবরোধ করেছেন। যদিও বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ওনার যেটা বক্তব্য, এমন কোনো বিষয় নেই। তবে তিনি খুব নিচ্ছেন এবং যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ। মানে বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক তিনি জানেনই না যে 5 দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই, কি কারণ তার? একদমই তাই, কারণ বিদ্যুৎ দপ্তরের যে আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ওনার বিষয়টি জানা নেই। ওনার সঙ্গে কথা বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। বেহালায় বাণীতীর্থ গার্লস স্কুলে চুরি হয়েছে। বেহালার পর্ণশ্রী থানা এলাকার ঘটনা। আলমারি ভেঙে খোয়া গেছে নগদ 10,000 টাকা। শুক্র শনিবার দোল এবং হোলি উপলক্ষে ছুটি ছিল, আর সেই সুযোগেই স্কুলে চুরি। আজ স্কুলের গেটের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, কারা রয়েছে এই ঘটনার পিছনে, পুলিশ কি বলছে?
দেখো মিনি, এই পর্যন্ত যে স্কুলে বেহালা পানিপত্র গার্লস হাই স্কুলের যে চুরি হয়েছে ঘটনা, দুদিন হোলির ছুটি ছিল, শুক্রবার ও শনিবার, সেই সময় চুরিটা ঘটেছে। এবং আজ সকালে যখন কেয়ারটেকার যখন ঘুরতে আসে কিংবা দেখতে আসে, সেই সময় কেয়ারটেকার দেখতে পায় যে নিচের তালাটা ভাঙা আছে। তারপরে ও আস্তে আস্তে যখন ওপরে উঠে দেখে 7খানা আলমারির দরজা ভাঙা আছে, কোলাপসের গেট ভাঙা আছে। এবং যখন টিচারকে জানানো হয়, হেড টিচার ঘটনাস্থলে এসে যখন শর্মিষ্ঠা চক্রবর্তী উনি এসে দেখার পরে সব যে লকারের মধ্যে যে 10,000 টাকা ছিল, সেই টাকাও চুরি হয়েছে এবং যে আসবাবপত্র সেই ওলটপালট করা হয়েছে। এবং যে এইটুকুনি জানা যাচ্ছে বাইরের কেউ করেনি, যে স্কুলেরই কেউ একজন এর মধ্যে ইনভলভ আছে। কারণ স্কুলের মধ্যে যে কোথায় কি থাকে, সেই স্কুলের জিনিসপত্র যে ওলটপালট করা হয়েছে, ফাইলপত্র চুরি গেছে কিংবা কি কাগজপত্র, সেটা অনেক ধন্যবাদ সৌমিক, ধন্যবাদ। সকালবেলায় আমাদের কেয়ারটেকার তিনি গাছে জল দিতে এসে দেখেন যে গেটের তালা ভাঙা। এবার একটা একটা করে তিনি এগোচ্ছেন, যত দেখছেন একটা একটা করে গেট প্রতিটারই তালা এরকম ভাবে ভাঙা, আর ভিতরের সমস্ত আলমারি খোলা, লকার ভাঙা এবং ফাইল তছনছ হয়ে পড়ে আছে। এবং একটি আলমারিতে আমার নগদ টাকা ছিল কিছু, প্রায় 10,000 টাকার মতো, তো সেটাও মিসিং। যে বা যারাই করে থাকুক তাদের খুব পরিচ্ছন্ন ধারণা আছে আমাদের স্কুল সম্বন্ধে, কোথায় কি রাখা হয় তারা কিন্তু পুরোপুরিভাবে জানে। এগরায় দেদার সবুজ ধ্বংস, টেন্ডারের বাইরে 3,000 গাছে কোপ পড়েছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানতে নারাজ। মনরেগা প্রকল্পে গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরার ঝুমকি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের জন্য গাছ কাটার সরকারি টেন্ডার হয়, সেখানে উল্লেখ ছিল 825টি গাছ কাটা হবে, কিন্তু তার বদলে প্রায় 4,000 গাছ কেটে ফেলার অভিযোগ। অঞ্চলে টেন্ডার হয়েছিল 825খানা গাছ, 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6,500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি, সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। এগুলো এমনি বিনা ফ্রিতে টেন্ডার করে দিচ্ছে প্রধান। গাছ কাটার প্রতিবাদ করেন স্থানীয়রা, তাদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় গাছ কাটার কাজ। এই ঘটনায় বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের দিকে উঠেছে অভিযোগের আঙুল। 850টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় 4,000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা বিডিও সাহেবকে এই আবেদনটা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো তার তদন্ত হয়নি, এখনো পর্যন্ত গাছ কাটা হচ্ছে, আজকে বাধা সৃষ্টি করা হয়েছে। গাছের টেন্ডার তার যেটা আছে তার তার জানে, তার বার করারও সেরকম দেওয়া হয়েছে 825। তারপরে তার কি কেটেছে, কি ব্যাপার আমি কি বলবো, বলুন। কি গাছ কেটে কি হবে? এই খাল সংস্কার এটা সব লিগ্যালি ভাবে হয়েছে, নিয়ম মাফিক হয়েছে। যেটা অভিযোগ করছে যে বেশি গাছ কেটে ফেলা হয়েছে, সেগুলো ভিত্তিহীন অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।